হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আবারও চলে আসলাম নতুন একটি ভিডিওর সাথে। আজকে গুয়াহাটির নিউলি ওপেন হওয়া শহীদ স্মারক ক্ষেত্র এক্সপ্লোর করতে যাচ্ছি। কোন জায়গায় আছে, কি আছে, সম্পূর্ণ জানার জন্য ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি বরাগাঁও ফ্লাইওভার নিচে আছি, ওটা ঝালুকবাড়ি রোড, এদিকটা দীপর বিল রোড অর্থাৎ শহীদ স্মারক পথ। এখন আমাদেরকে এই দিক দিয়ে যেতে হবে, তবু চলুন। আমি ভেবেছিলাম ফার্স্ট ডে তেমন মানুষ হবে না বুঝি, কিন্তু আসার পর দেখি হাজার হাজার মানুষ আমার আগে এসে গিয়েছে এবং বাইক পার্কিংয়ের জায়গাও খুঁজতে হয়েছে। তাই আমি আর দেরি না করে শটফট করে আমার চশমাটা বাহির করে লাগিয়ে ভিতর দিকে ঢোকার আগেই ধরা খেয়ে গেলাম। এটাই শহীদ স্মারক ক্ষেত্রের মেইন গেট। এখানে প্রবেশের জন্য কোনো ধরনের ফিস দিতে হয় না, কিন্তু ভিতরে ঢুকলে কিবা পেট্রিয়টিক ভাইব জেগে ওঠে। প্যাট্রিয়টিক ভাইব জানি না, কিন্তু সেলফি উঠার ভাইব পুরো হয়ে গেছে। এইখানে ঢুকেই প্রথমে আপনারা জয়াই অসম সাথে আসাম ম্যাপ দেওয়ালের সাথে খুব সুন্দরভাবে অ্যাটাচ দেখতে পাবেন। তারপরেই প্রথম কোঠা, যাকে ব্যাখ্যা কোঠারে নামকরণ করা হয়েছে, যেখানে আসাম আন্দোলনের কিছু ফটো, নিউজ পেপার এবং চুক্তি খুব সুন্দরভাবে ফ্রেমিং করে সাজিয়ে রাখা হয়েছে। তুমি কিন্তু খুব সুন্দর ফটো ক্লিক করতে জানো, সত্যি। তুমি কিবা দেখাই আসিলা ফোনে? কি দেখে আসিলা? এটা কি তোমার গার্লফ্রেন্ড? সত্যি সত্যি? কত বছর হয়েছে তোমার? আমার হ্যাঁ 14। তোমার গার্লফ্রেন্ডের কেমন লাগে না 14 বছর? তোমার কাছে ভালো লাগছে। নাম কি? নাম সাবির আলী। সাবির আলী? জি। ঘর তো এখানে? হ্যাঁ। ঠিক আছে। এটা হলো স্ট্যাচু হল, যেখানে শহীদদের স্ট্যাচু সংরক্ষণ করা হয়েছে। আরও এইখানে ঢুকে নিজেকে খুব প্রাউড ফিল করতেছি, কারণ ঢুকার সাথে সাথে আসাম আন্দোলনের গোয়ালপাড়ার বীরদের স্ট্যাচু দেখতে পেলাম। আর যেহেতু আমি গোয়ালপাড়া থেকে বিলং করি, তাই নিজেকে খুব প্রাউড ফিল করতেছি। কিন্তু এখানে শুধু গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের নয়, বরং সব ডিস্ট্রিক্টেরই স্ট্যাচু ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিভাইড করা আছে, আরও খুব সুন্দরভাবে সাজানো রাখা হয়েছে। যদিও এখানে টোটাল 865টা থাকা মেনশন আছে, কিন্তু এখানে টোটাল 800 স্ট্যাচু আছে। মাঝে মাঝে কিছু স্ট্যাচু মিসিং আছে, আর প্রত্যেক স্ট্যাচু এত সুন্দর আর ভালোভাবে ডিটেলিং করা আছে যেন আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলছেন। বলক তো ভাই বহুত বানাইলাও, এখন রেসপেক্ট তো দাও। আরে ভাই আমি তো কইতেছি মাঝের ফ্লোর থেকে খুব সুন্দর এবং খুব ভালো একটি দৃশ্য ক্যাপচার হয়েছে, তাই ভেবেছিলাম টপ ফ্লোর থেকে আরও ভালোভাবে জায়গাটাকে ভালো করে ক্যাপচার করব, কিন্তু অনেক কাজ বাকি থাকার জন্য টপ ফ্লোরের জন্য রাস্তা ছিল সেখানে তালা লাগিয়ে দিয়েছে। এটা শুধু ব্লগ বা রিলস বানানোর স্পট না, এখানে বহুত কিছু জানার আছে। আপনারা যদি এখানে ঘুরতে আসেন, তবু সময় নিয়ে আসবেন। স্টোরি অফ আসাম, আসামের কালচার, বহুত কিবা আছে, তো আপনারা নিশ্চয় সময় করে আসবেন। আর বেশি তাড়াহুড়া করবেন না, কারণ তাড়াহুড়া করলে আপনারা বহুত কিছু মিস করে যাবেন। আর এইখানে ট্যুরিস্টদের জন্য রেস্ট হাউস এবং ওয়াশরুমের ব্যবস্থাও করা হয়েছে। জায়গাটা মানে অনেক বেশি সুন্দর, মানে আসামের হিস্টোরি আমাদের মানে যেগুলো মানে শহীদ ছিল সবাইকে মানে দেখাইছে, আর অনেক কাম বাকিও আছে। জায়গাটা অনেক বড়,
মানে আমরা মানে অনেকটা মানে কনস্ট্রাকশন আছে কারণে আমরা মানে এক্সপ্লোর করতে পারলাম না। নেক্সট টাইম আমরা আসার জন্য ট্রাই করব। ঠিক আছে, নেক্সট পার্টের জন্য আপনারা কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, পেজের থেকে দেখে থাকলে ফলো করে নেবেন, আর সাথে শেয়ার করে দিবেন ভিডিওটা। থ্যাংক ইউ।